রক্ষণাবেক্ষণের কারণে নয় বরং নকশার ত্রুটির জন্য মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়েছে বলে জানিয়েছেন সড়ক ও যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান। এক বছরের ব্যবধানে একই ঘটনার পুনরাবৃত্তির শঙ্কা জানিয়ে তিনি বলেছেন, বড় দুর্ঘটনা এড়াতে প্রয়োজন সব বিয়ারিং প্যাড পরীক্ষা করা। বর্তমানে মেট্রো রেল চালানো ঝুঁকিপূর্ণ বলেও মনে করেন অধ্যাপক হাদিউজ্জামান। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। রোববার ঢাকার ফার্মগেটে মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড পড়ে মারা যান এক পথচারী, আহত হন আরও 2 জন। সতর্কতার জন্য প্রায় 24 ঘন্টা বন্ধ রাখা হয় মেট্রো রেল। 2024 সালের সেপ্টেম্বর মাসে কাছাকাছি স্থানে একইভাবে আরও একটি বিয়ারিং প্যাড পড়ে গিয়েছিল। তখন হতাহত না হলেও প্রায় 12 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। বারবার এমন দুর্ঘটনায় আতঙ্কিত নগরবাসী। আজকে যখন উঠছি, আমরাও আসছি মিরপুর থেকে, মানে ভয়ে ছিলাম যে কোন যদি আবার এই ঘটনা ঘটে। যিনি মারা গেছেন তার মতোই আমি হাঁটতেছি, তার মতো আমারও ফ্যামিলি আছে। এখন সবসময় আজকেও আতঙ্কের মধ্যে কাটিয়েছি। জীবনের যদি মূল্যই না থাকে, আমরা এই উন্নয়ন করবোটা কি? আমরা আসতেছি, আমাদের সবসময় মনে ভয় কাজ করতেছে। কেন খুলে পড়ল মেট্রো রেলের বিয়ারিং প্যাড? নিম্নমানের প্যাড, রক্ষণাবেক্ষণের অভাব, না অন্য কিছু? এ বিষয়ে বিশেষজ্ঞদের মত, নকশা ত্রুটি দুর্ঘটনার প্রধান কারণ। এটা একটা বড় ত্রুটি হিসেবে আমি দেখছি, নকশায় ত্রুটি হয়ে গেছে। এবং একই সাথে আপনি জানেন, এই ধরনের ঘটনা আমরা গত বছরও দেখেছি। এক বছরের মাথায় আবার ঘটে গেল। এক বছর কিন্তু দীর্ঘ সময়। এই সময়ের মধ্যে মেট্রো রেল কর্তৃপক্ষ তাদের অনেকটাই নড়েচড়ে বসার কথা ছিল। সে জায়গায় একটা বড় ঘাটতি হয়ে গেছে। উপরের ট্রেন পরিচালনায় এই ধরনের দুর্ঘটনা ঘটলে এটা একটা বিশ্বের একটা বিরল ঘটনা ঘটবে। আমার জানা নাই যে কোথাও এরকম প্যাড পরে যাওয়ার ঘটনা। নিহত আহত তো পাশেই রাখলাম। একই স্থানে 2বার বিয়ারিং প্যাড খুলে আসা অস্বাভাবিক এবং পরীক্ষা নিরীক্ষা ছাড়া শুধু মেরামত করেই মেট্রো রেল পরিচালনা চরম ঝুঁকিপূর্ণ বলে মনে করেন ডক্টর হাদিউজ্জামান। যদি একসাথে 2 থেকে 3টা বিয়ারিং প্যাড কোনো কারণে স্লিপ করে পড়ে যায়, উপরে যে ট্রেন চলছে সে কিন্তু একটা বিরাট ঝুঁকিতে পড়ে যাবে। বাক যে সেকশনগুলি আছে, ইমিডিয়েটলি এটাকে রেস্ট্রেইন বা অ্যাঙ্করেজ করার ব্যবস্থা করতে হবে। সেটা নাট বল্টু দিয়ে হোক বা চারিদিকে লোহার একটা খাঁচা তৈরি করে হোক, বিয়ারিং প্যাড স্লিপ করে যেন না পড়তে পারে সেই ব্যবস্থাটা নিতে হবে। সাম্প্রতিক দুর্ঘটনা পর্যালোচনা করে ত্রুটি সমাধান করা না হলে ভবিষ্যতে আরও বড় অঘটন হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।